উত্তরবঙ্গের বন্যা প্রতিরোধ নিয়ে রাজ্য বিধানসভাতে একটি প্রস্তাব পাশ হয়েছিল। সে প্রস্তাবে উল্লেখ ছিল ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করা হোক। তার কারণ ভুটান থেকে আসা নদীর জল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের একাংশ বা উত্তরবঙ্গের শিলিগুড়ি সন্নিহিত বহু জায়গাতেই সমস্যা তৈরি করে। হড়পা বান মাঝে মাঝেই বিভিন্ন গ্রাম বনাঞ্চল সেগুলোকে সমস্যার মধ্যে ফেলে। এই সমস্যার স্থায়ী সমাধান চেয়ে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার দাবি নিয়ে আলোচনা হয়। রাজ্য বিধানসভাতে সেই প্রস্তাব গৃহীত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটি সর্বদলীয় প্রতিনিধি দল দিল্লিতে যাবে। এদিনকে রাজ্য বিধানসভাতে ঘুরে ফিরে সেই সর্বদলীয় প্রতিনিধি দলের দিল্লিতে না যাওয়ার প্রসঙ্গ উঠে আসে। এদিন রাজ্য বিধানসভাতে প্রশ্নোত্তর পর্বের মধ্যেই আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি এই প্রসঙ্গের কথা তুলে ধরেন। ডুয়ার্স তথা উত্তরবঙ্গের এই যে নদী ভাঙন বা বন্যা পরিস্থিতি বা এই যে হড়পা বান এই পরিস্থিতিগুলো তৈরি হয়, সবকটাই এই নদীর অধিকাংশই ভুটান পাহাড় থেকে নেমে এসছে এবং এই ভুটান পাহাড়ের নদীর চরিত্র প্রতিনিয়ত বদল হচ্ছে। ফলে এই নদীগুলো কখন কোন দিক দিয়ে প্রবাহিত হবে তার আমরা আগে থেকে কোনো কিছু জানতে পারছি না এবং এর ফলে ভুটানের নদীর এই যে ভয়ঙ্কর চরিত্র এবং একটা ভয়ঙ্কর রূপ, সেটাকে একটা জায়গায় নিয়ন্ত্রণ করবার জন্য আমরা বারবার ভারত ভুটান যৌথ নদী কমিশনের প্রস্তাব তুলেছিলাম এবং আপনারা জানেন যে বিগত বছরে এই বিধানসভাতেই আপনার এই প্রস্তাব নিয়ে আসবার পর সেটা পাশ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এটা যেহেতু কেন্দ্রের হাতে আন্তর্জাতিক বিষয় নদী ভারত এবং ভুটান, এক্ষেত্রে কেন্দ্রের যে এগিয়ে আসা দরকার এবং যারা এখানে বিরোধী পক্ষ আছেন কেন্দ্রের যারা জনপ্রতিনিধি, তাদের কাছে বারবার বলা হয়েছিল যে ডুয়ার্স তথা উত্তরবঙ্গের ভূখণ্ডকে বাঁচাতে, এই নদীগুলোকে নিয়ন্ত্রণ করতে সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই মিলে একটা প্রতিনিধি দল করে কেন্দ্রের জল সম্পদ দপ্তরের কাছে গিয়ে গোটা বিষয়টা তুলে ধরুক। কিন্তু আজকে পর্যন্ত আপনারা দেখতে পেলেন যে এই বিষয়ে আমাদের পরিষদীয় মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দল বা তাদের যে যে চিফ হুইপ আছেন তাদেরকে বারবার বলা সত্ত্বেও কোনো রকম আমরা তাদের কাছ থেকে কোনো সবুজ সংকেত বা তাদের কাছ থেকে কোনো পজিটিভ সাড়া পাইনি। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখ্য সচেতক পরিষদীয় দলের শঙ্কর ঘোষ তাকে উদ্দেশ্য করে বলেন যে তাদের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজ্যের সরকারের যে প্রস্তাব তা পাশ হওয়ার পরে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। আশা রাখি আলোচনা ঐক্যমতে পৌঁছলে ভবিষ্যতে এই ব্যাপারে বিরোধী দলনেতা আমাদের যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলে তিনি ঘোষণা করবেন। যদিও রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং সেচ মন্ত্রী মানস ভূঁইয়া তারা উভয় উল্লেখ করেন যে বারবার বিজেপির সঙ্গে তারা যোগাযোগ করেছিলেন, প্রতিনিধি দলে কারা থাকবেন, কেন তারা যেতে চান, সদস্যদেরকে নিয়ে কবে যাওয়া হবে সেই সংক্রান্ত বিষয়ে সরকার পক্ষের মুখ্য সচেতকের তরফ থেকে পরিষদীয় মন্ত্রীর তরফ থেকে বারবার কথা বলা হয়েছে। যদিও বিজেপি শিবির গোটা বিষয়টি নিয়ে কার্যত কতটা নিষ্ক্রিয় থেকেছে সেটা গত কয়েক মাস ধরে চলতে থাকা ঘটনাতেই উঠে এসেছে। সেক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েও পেছিয়ে যাচ্ছে, এটা একদম রাজনৈতিক কাজ। এটা রাজ্যের স্বার্থে যাবো আমরা, সেক্ষেত্রে ওরা বিধানসভায় সিদ্ধান্ত নেওয়ার পরেও কিন্তু ওনারা রাজি হলেন না পরবর্তীকালে। আজকে ইন্দো বাংলাদেশ রিভার কমিশন আছে, ইন্দো নেপাল রিভার কমিশন আছে। ইন্দো ভুটান রিভার কমিশন না থাকার ফলে আমাদের উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার জন্য তিনি মনে করেছিলেন একটা সর্বদলীয় ডেলিগেশন টিম যাওয়া উচিত দিল্লিতে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘদিন হয়ে গেল আমাদের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এটা বলার পরেও, অনুরোধ করার পরেও, তাদের সঙ্গে কথা বলার পরেও তারা কোনো পজিটিভ রেসপন্স করেনি, নাম দেয়নি। শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যেহেতু কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে বারবার তারা সরব হয়েছে, উত্তরবঙ্গের এই ঘটনার প্রসঙ্গতেও সেই কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ উঠে আসার কারণে বিজেপি দূরে থেকেছে। আবার বিজেপি শিবিরের তরফ থেকে অভিযোগ, যে বিধায়ক আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল তিনি বিজেপির টিকিটে জিতে এসেছিলেন, তিনি একটা সময় বিজেপিতে থেকে তিনি প্রশ্ন করতেন যে
জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে যে নদীগুলো থেকে অবৈধভাবে পাথর তোলা হচ্ছে, বালি খনন করা হচ্ছে, যে কারণে এই সমস্যাগুলি তৈরি হচ্ছে, তিনি এখন শাসক দলে গিয়ে সেই প্রসঙ্গকে দূরে ঠেলে দিয়ে এই কমিশন গঠন করার দাবি জানিয়ে ঘটনাকে অন্যদিকে তিনি ইঙ্গিত করে দিচ্ছেন। ফলে সর্বদলীয় দলের দিল্লিতে আদেও যাওয়া হবে কিনা তা নিয়ে বিধানসভার অন্দরে তরজা জারি থাকলো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের মধ্যেই। গোটা বিষয়কে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করছেন অনেকে, তবে বিধানসভার অধ্যক্ষের বক্তব্য রাজ্যের মানুষের সুরক্ষার কথা ভেবে, রাজ্যের মানুষের যাতে স্বার্থে কোনো আঘাত না লাগে সেই বিষয়ের কথা ভেবে, এবং অবশ্যই উত্তরবঙ্গে প্রচুর মানুষ থাকেন, তাদের স্বার্থের কথা ভেবে রাজনৈতিক বিষয়কে দূরে সরিয়ে রেখে বিরোধী শিবিরের এই গোটা প্রসঙ্গতে এগিয়ে আসা উচিত এবং তাদের যাওয়া উচিত। ফলে সব মিলিয়ে সর্বদলীয় দলের দিল্লি যাওয়া নিয়ে সরগরম রাজ্য বিধানসভার অধিবেশনও। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা ডিজিটাল, কলকাতা।